বড় সুখবর নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা জানেন যে ইরান এইমাত্র পাওয়া খবর ইরানের হরমুজ প্রণালী ইরান সরকার খুলে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আগারসি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এই মুহূর্তে যুদ্ধবিরতির যতদিন আছে ততদিন হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। অর্থাৎ হরমুজ প্রণালী এখন থেকে যারা বাণিজ্যিক জাহাজ চালাবেন তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে তিনি এটা শুধু হলো যে লেবানন এবং ইসরায়েলের যে যুদ্ধবিরতি তার সাথে সম্মতি জানিয়ে তারা হরমুজ প্রণালী খুলে দিয়েছেন। বুঝছেন, এক যুদ্ধবিরতি আরেকটা যুদ্ধবিরতির কারণে মোট টোটাল হলো লেবাননের যুদ্ধবিরতির কারণে ইরান সরকার সমর্থন জানিয়ে তারা কিন্তু হরমুজ প্রণালী আগামী যত যুদ্ধবিরতি আছে, ইরানের যে যুদ্ধবিরতি আছে তার যতদিন আছে বাকি ততদিন হরমুজ প্রণালী খোলা দেওয়া হলো। তবে আগারচে আরেকটা কথা বলেছেন যে ওই হরমুজ প্রণালীর জন্য ইরান সরকার এবং ইরানের যে সামরিক বাহিনী হরমুজ প্রণালীর যেসব মানে যারা সরকার কর্তৃপক্ষ যেই রুলস আছে সেই রুলস বা তাদের দিক নির্দেশনা মেনেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। এটা বড় খবর। আর আরেকটা বড় খবর হলো যে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার কারণে মানে ঘোষণা হয়েছে যে খুলে দিব, তার কারণে বিশ্বের তেলের দাম 11% কমে গেছে। 11%-এর চেয়ে বেশি কমে গেছে যে তেল যে এখন বর্তমান আছে। এর চেয়ে বড় খবর আর কিছু হতে পারে না। মাত্র কিছুক্ষণ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পও একটা পোস্টে তিনিও জানাইছেন। আমি আগের ভিডিওতে বলছি এটা শুধু বিশ্বের না সব দেশের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য এটা আরো বড় সুখবর। এটা বড় সুখবর তেলের বাজারের জন্য। এই থাকুক এরকম হরমুজ প্রণালী খুলে থাকুক, তাহলে বিশ্বের যে তেলের যে অস্থিরতা তৈরি হয়েছে সেটা খুব দ্রুত সময় কেটে যাবে বলে আমি মনে করি। হরমুজ প্রণালী খুলে দিয়ে ইরানও আবারও বিশ্বের কাছে তাদের যেই ইমেজ সেই ইমেজটা আবার ফুটিয়ে তুলেছেন। তাদের যে জয় সে জয়ের আরেকটা সুযোগ তারা মানুষের কাছে উপস্থাপন করলেন। তাদের বিশাল মনের দিক দিয়ে তারা এটা প্রমাণ করলেন। দেখেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে সহ তাদের যে বন্দরগুলো অবরোধ করেছে, আর সেই জায়গায় ইরান সরকার মানে শুধু লেবাননের যুদ্ধবিরতির কারণে তারা হরমুজ প্রণালী এই যে যতদিন আছে ততদিন জন্য খুলে দিয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়া মানে হলো আমাদের দেশে যে তেলের ক্রাইসিস আছে সেটা তো ইফেক্ট করবে। তেল এখন আমাদের যে জাহাজগুলো সেগুলো অটোমেটিকলি চলে আসতে পারবে। এটা বড় খবর আজকে।